আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে কিন্তু বানিয়েছিলাম পুডিং, তবে নর্মাল পুডিং না, আজকে আমি বানিয়েছি কিন্তু পাউরুটি দিয়ে পুডিং। তো এখানে কিন্তু আমি 5 পিস মিডিয়াম সাইজের পাউরুটি নিয়ে নিয়েছি। নিয়ে পাউরুটিটাকে আমি কেটে নিয়েছি। কেটে একটা বাউলে নিয়ে নিচ্ছি। নিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ থেকে একটু বেশি চিনি। তারপর দিয়েছি আমি 2টা ডিম। 2টা ডিম দেওয়ার পরে এখানে আমি দিয়েছি 1 কাপ দুধ। আমি দুধটাকে কিন্তু জাল করে ঘন করে নিয়েছি, লাল লাল করে। তো বড় মগ দিয়ে কিন্তু 1 মগ আমি দুধ এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এখন পাউরুটিটাকে একটু নেড়ে ভিজিয়ে নিব আমি দুধের সাথে। অল্প একটু দুধ আরও দিচ্ছি আমি। দিয়ে এখানে কিন্তু আমি 5 মিনিটের মতো রাখবো পাউরুটিটা যাতে ভিজে যায়। তারপরে এখানে আমি এখন পাউরুটিটা ব্লেন্ড করে নেব। এই যে আমি ব্লেন্ডার জারে দিয়ে দিয়েছি। আমি কিন্তু ছোট ব্লেন্ডার নিয়েছিলাম, তাই অল্প অল্প করে আমি এখানে সবগুলা পাউরুটি ব্লেন্ড করে নিয়েছি। যেহেতু পাউরুটি দেওয়া আছে তাই একটু থিক হয়েছে কিন্তু ব্যাটারটা। তো এখানে দিয়ে দিয়েছি আমি ভ্যানিলা এসেন্স। আপনার যে কোনো এসেন্স দিতে পারেন। তো ভ্যানিলা এসেন্সটা দিয়ে আমি আবারও ভালোভাবে সব কিছু মিক্স করে নিচ্ছি। তো এখন মিক্স করা হয়ে গেলে কিন্তু আমি ভাপে দিব। তো এখানে ক্যারামেল আমি সেট করে নিয়েছিলাম আগেই। সেট করে এখানে আমার দুধটা আর পাউরুটির মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এখানে আমার ছাঁকনিটা কিন্তু ছোট দানার ছিল, তাই সময় লেগেছে। আপনারা চাইলে বড় দানার ছাঁকনিটা দিয়ে ছেঁকে নিতে পারেন। যেহেতু পাউরুটি আছে একটু দানা দানা থাকেই। তো এখানে কিন্তু আমার মিশ্রণটা আমি নিয়ে নিয়েছি। এই যে ভাপে বসিয়ে দিয়েছিলাম, ভাপ দেওয়াও কিন্তু আমার হয়ে গিয়েছে। আমার পুডিংটা সেট হয়ে গিয়েছিল। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার মতো। তো এখানে পাউরুটিটা কিন্তু পুডিংটা কিন্তু আমার সেট হয়ে গিয়েছে। দেখেন, এই যে আমার পুডিং দেখতে কিন্তু অনেক ভালো হয়েছিল, খেতেও ভালো হয়েছিল। যেহেতু আমি মিষ্টি খাবার একটু কমই খাই, আমার এত পছন্দ না। আমার বাচ্চারাই পছন্দ করে, তো ওদের জন্য কিন্তু আমি প্রায় পুডিং বানাই। ওরা যেহেতু পছন্দ করে, তো আমি না পারলেও কিন্তু মাঝে মাঝে চেষ্টা করি এটা সেটা বানিয়ে ওদের খাওয়ানোর জন্য। তো আমার পুডিংটা কেমন হয়েছে